ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हरे कृष्णा। प्रभु जी, আপনি শুরু করুন। হরে কৃষ্ণা প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। 2 নম্বরের উপরে 2 নম্বর হচ্ছে ভগবদ গীতার মেন 2 নম্বর। 2 নম্বর অধ্যায় শুরু হতে 2 নম্বর অধ্যায় এর উপরে প্রভুজি বলেছিলেন বলবার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো নাম আমার কাছে আসেনি। প্রভুজি, যারা বলতে চান হ্যান্ডেস করুন। প্রভুজি আমি বলবো। বলুন, কোন মাতাজি? চন্দনা মাতাজি। হ্যাঁ মাতাজি, বলুন বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্জুনের মনের কষ্ট চিন্তার দ্বারা কি বোঝায়? অর্জুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধের নিজের আত্মীয় স্বজন, গুরুজন ও বন্ধুদের সামনে দেখলেন, তখন তিনি গভীর মানসিক কষ্ট ও দুশ্চিন্তায় ভেঙে পড়েন। তার মনে নানা চিন্তা আসে। আপনজনের হত্যা করা কি ধর্মসঙ্গত? রাজ্যভোগ ও জয়ের জন্য এত রক্তপাত কি উচিত? এই যুদ্ধের ফলে পরিবার ও সমাজের কি ক্ষতি হবে? এই পাপের বোঝা তিনি কিভাবে বহন করবেন? এই দুশ্চিন্তায়, শোক ও মোহের কারণে অর্জুনের শরীর দুর্বল হয়ে যায়। হাত থেকে গান্ডীব ধনুক পড়ে যায় এবং তিনি যুদ্ধ করতে অস্বীকার করেন। এই অবস্থাতেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মার অমরত্ব, কর্তব্য বা স্বধর্ম এবং নিষ্কাম কর্মের অর্জুনের মনের কষ্ট ও চিন্তার দ্বারা, অর্থাৎ ভগবদ গীতাতে অর্জুনের মানসিক কষ্ট কিভাবে চিন্তা ও মোহ থেকে সৃষ্টি হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন গভীর মানসিক ও যন্ত্রণায় পড়েছিলেন। তার কষ্টের প্রধান কারণ ছিল আত্মীয় স্বজন, গুরু ও বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই চিন্তা, প্রিয়জনদের মৃত্যুর আশঙ্কা, কর্তব্য ও মমতার মধ্যে দ্বন্দ্ব, ভবিষ্যতের ফল নিয়ে অতিরিক্ত উদ্বেগ ও অনিশ্চয়তা, মোহ ও আসক্তির কারণে তার মন দুর্বল হয়ে পড়ে। তখন কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেন যে মানুষের কর্তব্য হলো ধর্ম অনুযায়ী কাজ করা, কিন্তু কাজের ফলের প্রতি আসক্ত না হওয়া। এই জ্ঞান অর্জুনের মানসিক কষ্ট দূর করতে সাহায্য করে। অর্জুনের সমর্পণ যুদ্ধক্ষেত্রে নিজের কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত ও মানসিকভাবে ভেঙে পড়ে অর্জুন শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণর কাছে নিজেকে সমর্পণ করেন। কার্পণ্য দোষ উপহত স্বভাব পিচ্ছামি তো ধর্ম সমর চেতাহ যশ্রেয় সন্নিশ্চিতম ওহি তন্মে শিষ্যস্তে অহম সাদি মাম চম প্রপন্নম। দুর্বলতার কারণে আমার স্বভাব আচ্ছন্ন হয়ে গেছে। আমি ধর্ম সম্পর্কে বিভ্রান্ত। আমার জন্য বা প্রকৃত কল্যাণকর তার নিশ্চিতভাবে বলুন। আমি আপনার শরণাগত হয়েছি, আমাকে উপদেশ দিন। অর্জুনের এই সমর্পণের জন্য অর্থ হলো নিজের অহংকার ও আমি সব জানি তা ভাব ত্যাগ করা, শ্রীকৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করা, সত্য ও ধর্ম জানার আন্তরিক ইচ্ছা প্রকাশ করা, ঈশ্বরের নির্দেশ মেনে চলার জন্য নিজেকে প্রস্তুত করা। এই শরণাগতির পর থেকেই শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাপূর্ণ উপদেশ প্রদান করেন, যা শেষ পর্যন্ত অর্জুনের বিভ্রান্তি দূর করে তিনি নিজের কর্তব্য পালনে দৃঢ় হন। আত্মার সম্বন্ধে ভগবানের জ্ঞান। আত্মা সকল মানুষের মধ্যে আছে। আত্মা চিরস্থায়ী। আত্মা আগুনে পোড়ানো যায় না, বাতাসে শুকানো যায় না। আত্মা শরীর পরিবর্তন করে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান
অন্যানি সংজাতি নবানি দেহি। এই আত্মা নিত্য সর্বগত, সর্বগত, স্থাণু, অচল, সনাতন। ভগবান বলছেন এই আত্মাকে নিয়ে নিয়ে অনুশোচনা করতে পারো না। এরপরও যদি তুমি মনে করো যে আত্মার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তুমি শোক করতে পারো না। স্বধর্ম ও কর্তব্য সম্বন্ধে জ্ঞান। শ্রেয়ান ধর্মে স্বধর্ম বিগুণ পরধর্মা সুনিশ্চিতাৎ। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম, স্বধর্ম বা নিজের কর্তব্য, তাতে ত্রুটি থাকলেও তা পালন করা অন্যের কর্তব্য নিখুঁতভাবে পালন করা চেয়ে শ্রেয়। নিজের কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যু হলেও তা কল্যাণকর। অন্যের কর্তব্য গ্রহণ করা ভয়ের কারণ। সেও কর্মণ্য ভীরত সংসিদ্ধিং লভতে নর। প্রত্যেক মানুষের নিজের স্বাভাবিক কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করলে আধ্যাত্মিক গতি লাভ করতে পারে। স্বধর্ম লাভ মনে নিজের প্রকৃতি অবস্থান অনুযায়ী ঈশ্বরের স্মরণে থেকে কর্তব্য পালন করা। ব্যবসায়িক বুদ্ধি কি? শ্রীকৃষ্ণ বলেন, ব্যবসায়িকা বুদ্ধির এ কেহ কুরু নন্দন। বহু শাখা হন্যস্ত যুদ্ধ ও ব্যবসায়ানিনাম। যাদের লক্ষ্য ঈশ্বর লাভ তাদের বুদ্ধি একনিষ্ঠ ও স্থির, কিন্তু যাদের মন ভোগ কামনা ও নানা ইচ্ছায় ব্যস্ত তাদের বুদ্ধি বহু দিকে ছড়িয়ে পড়ে। বেদের জ্ঞান সম্পর্কে কি বলা হয়েছে? গীতা শ্রীকৃষ্ণ বলেন, যারা বেদের কেবল স্বর্গ ভোগ ও ফলপ্রাপ্তির অংশই আসক্ত থাকে তারা জীবনের চরম উদ্দেশ্য উপলব্ধি করতে পারে না। এখানে বেদের সমালোচনা নয়, বরং সকাম ফলকামী ব্যাখ্যা সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। নিষ্কাম কর্মযোগের সঙ্গে সম্পর্ক। নিষ্কাম কর্মযোগের শিক্ষা হলো নিজের কর্তব্য পালন করা, কর্মের ফল ঈশ্বরকে সমর্পণ করা, লাভ লোকসান সুখ দুঃখে সমবুদ্ধি রাখা, কর্মকে ঈশ্বরের সেবা রূপে করা। ব্যবসায়িক বুদ্ধি মানুষকে নিষ্কাম কর্মযোগে স্থির রাখে, তার আর ফল কামনা থেকে মুক্ত করে, ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ এই ভাবকেই সহজ ভাষায় বলতেন, এ হাতে ভগবানকে ধরো আর এক হাতে সংসারে কাজ করো, অর্থাৎ কর্তব্য পালন করো, কিন্তু মন যেন ঈশ্বরে নিবদ্ধ থাকে। এটাই ব্যবসায়িকা বুদ্ধি ও নিষ্কাম কর্মযোগের সার কথা। স্থিতপ্রজ্ঞ কাকে বলে? তার আচরণ কেমন হয় একটি উদাহরণ দিন। স্থিতপ্রজ্ঞ হলো কাকে বলে? স্থিতপ্রজ্ঞ হলেন সেই ব্যক্তি যার মন জ্ঞান ও ঈশ্বরে স্থির হয়েছে। তিনি সুখে দুঃখে লাভের ক্ষতিতে মানে অপমানে সমান থাকেন এবং কামনা বাসনার দ্বারা বিচলিত হন না। স্থিতপ্রজ্ঞের আচরণ: সুখে অহংকার করেন না, দুঃখে ভেঙে পড়েন না, রাগ ভয় ক্রোধকে নিয়ন্ত্রণ রাখেন, ইন্দ্রিয়কে সংযত রাখেন, ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করেন, সর্বদা ঈশ্বরের উপর নির্ভর করেন এবং অন্তরে শান্ত থাকেন। একটি সহজ উদাহরণ হলো, একজন শিক্ষক নিষ্ঠার সঙ্গে পড়ান। কেউ তার প্রশংসা করলো বা সমালোচনা করলো, তিনি তাতে বিচলিত না হয়ে একই আন্তরিকতার সঙ্গে ছাত্রদের শিক্ষা দিয়ে যান, কারণ তার লক্ষ্য কর্তব্য পালন, প্রশংসা ও নিন্দা নয়। এই মনোভাব স্থিতপ্রজ্ঞের একটি উদাহরণ। শ্রীকৃষ্ণের মতে এমন মানুষই অন্তরে শান্তি লাভ করেন এবং ধীরে ধীরে ঈশ্বর প্রাপ্তির পথে অগ্রসর হন। চিন্তা থেকে বিনাশ পর্যন্ত এই দুই শ্লোকে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন কিভাবে মানুষের পতন ধাপে ধাপে ঘটে। ধ্যায়ত বিষাণু সঙ্গস্যেতু প্রজায়তে সংজ্ঞা সঞ্জায়তে কামাৎ ক্রোধৎ বিজায়তে।
মানুষ যখন ইন্দ্রিয় বিষয় নিয়ে চিন্তা করে তখন তার প্রতি আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা হয়, সেই কামনা পূরণ না হলে ক্রোধ বাড়ে। ক্রোধ ক্রোধম ভক্তি সম্মোহ সম্মোহাত স্মৃতির ভ্রমম বিভ্রম স্মৃতির ধ্বংসাৎ বুদ্ধি নাশ ও বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। ক্রোধ থেকে মোহ হয়, মোহ থেকে স্মৃতিভ্রম, অর্থাৎ কি সঠিক কি ভুল তা ভুলে যায়। স্মৃতিভ্রম থেকে বুদ্ধির নাশ হয়, আর বুদ্ধি নষ্ট হলে মানুষের পতন ঘটে। এই দুই শ্লোকের শিক্ষা হলো পতনের শুরু বাইরের বস্তু নিয়ে অপ্রয়োজনীয় চিন্তা থেকে। তাই মনকে ঈশ্বর, সৎকর্ম ও নিজের কর্তব্যে স্থির রাখা উচিত। নিষ্কাম কর্মযোগ ও স্থিতপ্রজ্ঞ অবস্থার দিকে এগোনো যায়। নৌকা ও বায়ুর উদাহরণ থেকে কি বুঝি? নৌকা মানুষের মন বা বুদ্ধি, বাতাস ইন্দ্রিয়ের আকর্ষণ ও বিষয় বাসনা, জল হলো সংসার, মাঝি বিবেক ও আত্মার সংযম। যদি মাঝি হাল শক্ত করে না ধরে, তবে বাতাস নৌকাকে পথভ্রষ্ট করে দেয়। তেমনি যদি মানুষ নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ না করে, তবে ভোগ বাসনা তাকে সঠিক পথ থেকে সরিয়ে দেয়। মুনি ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? মুনি ও সাধারণ মানুষের মধ্যে মূল পার্থক্য হলো আমার অন্তরের অবস্থা ও দৃষ্টিভঙ্গি। মুনি মনকে সংযত ও স্থির রাখতে পারেন। সুখ দুঃখ লাভ ক্ষতি মান ও অপমান সহজে বিচলিত হন না। আত্মজ্ঞান ও ঈশ্বরের চিন্তায় প্রতিষ্ঠিত থাকেন। বিবেক দিয়ে সিদ্ধান্ত নেন, আবেগ দিয়ে নয়। সকল প্রাণীর মঙ্গল কামনা করেন। সাধারণ মানুষ হলো মন প্রায় কামনা বাসনা আসক্তির দ্বারা পরিচালিত হয়। সুখে উল্লসিত, দুঃখে ভেঙে পড়েন। ইন্দ্র সুখ ও বাহ্যিক বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট থাকেন। অনেক সময় আবেগ ও রাগ দেশের বশে কাজ করেন। সাধারণ মানুষ মনকে অনুসরণ করে, আর মুনি মনকে পরিচালনা করেন। কিভাবে ভগবত ধামে প্রবেশ করা যায়? মূল উপায় হলো অনন্য ভক্তি, নিষ্কাম কর্ম, নাম স্মরণ ও জপ, মন বুদ্ধি ও ভগবানের নিবেদন, অহংকার কাম ক্রোধ ও লোভ ত্যাগ করে চরিত্রকে শুদ্ধ করা, সাধু সঙ্গ ও শাস্ত্র অধ্যয়ন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অর্থাৎ সম্পূর্ণভাবে তার শরণাগত হওয়ায় মুক্তির পথ। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি। খুব সুন্দর আপনি সমস্ত কভার করেছেন। এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের ভগবদ গীতার মেন, মানে মূল ভগবদ গীতার যা কিছু সবকিছু দ্বিতীয় অধ্যায়ে সমাহিত আছে। যত সময় প্রথম অধ্যায়ে ভগবান একটা কথাও বলেননি। প্রথম অধ্যায়ে ভগবান খালি এই যে সৈন্য সমাবেশ এসব দেখানো হয়েছে, অর্জুনের মানসিকতা দেখানো হয়েছে। যত সময় পর্যন্ত ভগবানের কাছে অর্জুন আত্মসমর্পণ না করলেন এবং শিষ্যস্ত গ্রহণ করে, আত্মসমর্পণ করে শিষ্যস্ত গ্রহণ করে যখন বলছে যা শ্রেয় যেটা শ্রেয় হয় সেটা আপনি আমাকে বলুন, আমি সেই মতো আপনার কথা মতো আমি আমার যে সমস্ত একে চালিত করব। তো শিষ্যস্ত গ্রহণ করবার পরই, আত্মসমর্পণ করবার পরই ভগবান তখন জ্ঞান দিতে চলেছিলেন। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের মেন উদ্দেশ্য। আর দ্বিতীয় অধ্যায়ে সবকিছুই আছে। চলুন নেক্সট। মাতাজি খুব সুন্দর বলেছেন। আর কেউ বলতে চাইলে হ্যান্ড রেজ করুন। কেউ আছেন আর? দ্বিতীয় অধ্যায়ে তো অনেক কিছু বলার আছে। দ্বিতীয় অধ্যায়। হরে কৃষ্ণ। প্রভুজি আছেন? প্রভুজি আপনি চালিয়ে নিন, আপনি চালিয়ে নিন।
আর কাউকে আর বাকি পাচ্ছি যারা আছে তাদের সঙ্গে কথা বলবো নিন। আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি বেরিয়ে পড়বো এক জায়গায়। তো কাউকে আপনাকে আর পাচ্ছি আমি আর কেউ শুনছি, আপনাদের কথা শুনছি, মাতাজি খুব সুন্দর বলেছে, আমি হ্যাঁ শুনেছি। একটু সময় বেশি লেগেছে বটে, কিন্তু বিস্তারিত বলেছে। তো এটি আপনি যেটা বললেন যে এটি সার সব, আহ সেটাই আমরা বারবার জানি। তো আপনি আর যারা বলতে চান তাদের থেকে নিন ইনপুট, নিয়ে শুনুন। আমি শুনছি, আমি বলতে পারবো না, হয়তো আমি শুনছি। আচ্ছা নেক্সট চেষ্টা করুন বলবার। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। অভয় বলছি আমি সামনের সপ্তাহে এখন একটু কাজে ব্যস্ত আছি, আমার প্রিপারেশন আছে, রেডি আছি, কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আর কি বলবেন? এতক্ষণ শুনেছো? স্বভাব উচ্ছামিত সম্মূলা একটা লাইন আছে, সব বুঝতে পারবে। ওই 2 লাইনটা আমার হয়ে গেছে, আর 2 লাইন কিছু গান দেবো। প্রিপারেশন নেই কারণ নাকি? তাহলে এখানে শেষ করব। শ্লোক কে বলতে চান বলুন আর একবার, আমি শুনি। কার্পণ্য দোষ। আমি বলছি প্রভু, বলুন বলুন। কার্পণ্য দোষ পহন্ত স্বভাব ইচ্ছামি তং ধর্ম তমূঢ়চেতা যস্যেয় সন্নিষ্টং বহি তন্মে শিষ্যান্তে হহং সাধিমাং তং প্রপন্নম। আবার বলুন। কার্পণ্য দোষ পহন্ত স্বভাব ইচ্ছামি তং ধর্ম সম্ভূঢ়চেতা যস্যেয় সন্নিহিতং বহি তন্মে শিষ্যাতেহং সাধিমাং তং প্রপন্নম। কার্পণ্য দোষ পহতু পহতু স্বভাব। স্বভাব কার্পণ্য দোষ পহতু স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চেতাঃ যশ্রেয়ঃসন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সাধিমাং ত্বাং প্রপন্নম। ঠিক আছে? প্রভু প্রথমবার বলছি, হয়েছে প্রভু? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মাতাজি, যথেষ্ট হয়েছে, প্র্যাকটিস করলে হবে। প্র্যাকটিস আর কয়েকবার করলে খুব সুন্দর হয়েছে। আর কেউ বলতে চাইলে? প্রথম যে 4 লাইনের যে লয়গুলো না, যে লয়গুলো সব একই, এইটা এই কার্পণ্য দোষটা যে বলতে পারবেন, সে সমস্ত 4 লাইনের যে লয়গুলো সে ধরতে পারবে। যেমন 5 নম্বরে আছে, গুরু না হত্বা হি মহানুভাবন শ্রেয় ভক্তুম ভক্ষমপি লোকে হত্যাৎ কামাস্তু গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। একইবারে 4 নম্বরের এই যে 4 লাইনের শ্লোকগুলো একই লয়তে হবে। আর তো আমি দেখতে পাচ্ছি না আর কেউ বলতে চাইছেন কিছু না। প্রভুজি ক্লোজ করি এখানে। হরে কৃষ্ণ প্রভু। বলুন। আমি বাসাংশিটা বলি। হ্যাঁ বলুন বলুন। বাসাংসি জীর্ণানি যথা প্রিয়ায় নবানি গৃह्णाति নরো প্রাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্নানি সংযাতি নানি দেহি। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর, সুন্দর হয়েছে।
প্রশান্তি জেন্নানে আর কেউ পড়তে চান? প্রভুজি আমি বলছি, বলুন। বশংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরাণি বিহায় জিন্নান অন্নানি সংজাতি নবানি দেহি। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ, খুব সুন্দর হয়েছে। এই যে জিন্নানো যেটা বললেন না, হ্যাঁ, তথা শরীরানি বিহায়, অনেক এটা ভাগ করেও বলা যায় আর এইভাবে বলা যায়। তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি শয়্যাতি নবানি দেহি, অথবা তথা তথা শরীরানি বিহায় জীর্ণা। অন্নানি সংজাতি নবানি দেহি। ঠিক আছে, সুন্দর। আর কেউ? দোলা চক্রবর্তী মাতাজি। ঠিক আছে, এখানে আমরা তাহলে সমাপ্ত করছি। প্রভুজি ক্লোজ করুন। হরে কৃষ্ণ, প্রভুজি ক্লোজ করুন। তবু আমি পরের সপ্তাহে বলবো। এই সপ্তাহে একটু দেরি হয়ে গেছে, প্রায় 7টা মানে 6:30 বেজে গেছে। আহ, পরের সপ্তাহে আমি সুন্দর করে বলে দেবো। হ্যালো। ঠিক আছে মাতাজি। হ্যাঁ, হ্যাঁ, এই সপ্তাহে অনেকটা দেরি হয়ে গেছে, তো এখন বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমি পরের সপ্তাহে প্রথম দিকে বলবো। হরে কৃষ্ণ। এখন 42 জন আছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমি এই 4 লাইনের শ্লোকগুলো একবার করে আর একবার করে পড়ি, আপনারা শুনুন, সবাই শুনুন, এর উচ্চারণগুলো কেমন হবে শুনুন একবার। প্রথমে প্রথমে যেটা হচ্ছে, প্রথমে শ্লোক সংখ্যা 5। গুরু হত্বা হি মহানুভাবন শ্রেয়ো ভক্তুম ভক্ষমপি লোকে হত্যার্থ কামাংস্ত গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। এটা 5 নম্বর শ্লোক। 6 হচ্ছে ন চৈতদ্বিদ্মৎ কতুরন্ন গরীয় যদ্বা জয়েমো যদিবা ন জয়েয়ুঃ জনেব হত্বা ন জিজীবিষামস্তে স্থিতঃ প্রমুখে ধার্তরাষ্ট্রাঃ। 7 कर्पण्य दोषोपहतो स्वभाव पृच्छामि त्वं धर्म सम्मूढचेताः यश्रेयस्सन्निष्ठितं ब्रूहि तन्मे शीर्षस्तेऽहं साधिमं त्वां प्रपन्नम्। 8 नंबर न हि प्रपश्यामि ममापनुद्धात् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणम् अवाप्य भूमा वसपत्नो मृद्धम्
রাজ্যম সুরানামপি চাধিপত্যম। সব একই ধরনের। 8 চতুর্থ শ্লোক আর 20 নম্বর। ন জয়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। 22 নম্বর। वसांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरपराणि तथा शरीराणि विहाय जीर्णा नन्नानि संयाति नवानि देहि। বিহায় জিন্না তথা শরীরানি বিহায় জিন্না, এটা আবার এইভাবে ভেঙে বলতে পারেন, যথা শরীরানি বিহায় জিন্নান ইয়ান্নানি সাইয়াতি নবানি। জিন্না হতে পারে জিন্না নন্নানি, তখন বলতে হবে জিন্না নন্নানি সাইয়াতি নবানি দেহি। এবার 4 লাইনে আছে 29 নম্বর শ্লোক। আচ্ছাযবৎ পশ্যতি কশ্চিদেনম আচ্ছাযবৎ বদতি তথৈব চান্নাহ আচ্ছাযচৈনম শনোতি শ্রুত্বা তেনম বেদনা বেদানা চৈব কশ্চিৎ। আর কেউ পড়তে চাইলে পড়তে পারেন। আমি পড়বো প্রভু? পড়ুন পড়ুন। প্রথম থেকে পড়বো? ওই হ্যাঁ 4 লাইনের, প্রথম থেকে হ্যাঁ 4 লাইনের। হ্যাঁ পড়ুন পড়ুন পড়ুন। গুরু নহৎবাহি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষমপি লোকে হত্বার্থকামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান ন চৈতদ্বিদ্মো কতরান্ন বরীয় যদ্বা জয়ম যদি বা না জয়ু জানেব হাত্মা ন জিজীবিষাম কেউ স্থিতা প্রমুখে ধাত্র রাষ্ট্রা কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি ধাং ধর্ম সংমূঢ়চেতাঃ যশ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেऽহং খাদিমাং তাং প্রপন্নম ন হি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ যচ্ছ কমুচ্চ সনমিন্দ্রিয়াণাম অবাপ্যভূমাবসপদ্নমৃদ্ধম রাজ্যম সুরানামপি চাধিপত্যম ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা না বা ভুবঃ অজো নিত্য শাশ্বতঃ পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে ভাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি। আশ্চর্যবৎ-পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবদ্-বদতি তথৈব চান্যম আশ্চর্যবচ্চৈনমন্য শৃণোতি শ্রুতাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। তারপরে আপূজ্যম
আপূজ্যমান অচল প্রতিষ্ঠাম সমুদ্রমপপ্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামাজাম প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, খুব সুন্দর হয়েছে। আর আপনি প্র্যাকটিস করেন, আপনি কয়েকবার পড়েছেন এটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ প্রভু, আমার পড়তে ভালো লাগে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। যেটা প্রভু চাইছেন ঠিক সেরকমই হয়েছে। তাহলে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে 4 নম্বরের শ্লোক হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা আছে, তাই তো যমুনা মাতাজি? যা দেখছিস। 8টাই আছে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর কেউ পড়তে চান? ঠিক আছে, তাহলে আপনারা লগ আউট করে যেতে পারেন। প্রভুজি তো মনে হচ্ছে রাস্তাতে আছেন, সবাই লগ আউট করতে পারেন, এখানে শেষ করছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হুম।